হ্যালো বন্ধুগণ, সকলকে সুলোকনা আজকে অ্যাডভান্স স্টাডিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের প্র্যাকটিস সেট ক্লাস 2। দেখে নাও আজকের কি কি কোয়েশ্চেন আছে। তোমাদের আগের ক্লাসটাতে তোমরা ভীষণ ভালোভাবে রেসপন্স করেছো যে আমাদের আরও এরকম প্র্যাকটিস সেট দিয়ে ম্যাম ডিসকাশন করে দিন। তো আমি সেই জন্য আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। দেখো, খুব ভালোভাবে স্কিপ না করে তোমরা ক্লাসটা দেখবে, তাহলে তোমরা প্রত্যেকটা তোমরা বুঝতে পারবে। ওকে, চলো। আর কে কত স্কোর করতে পারলে তোমরা কিন্তু জানাবে এই প্রশ্নগুলোর মধ্যে, 10টার মধ্যে কে কতগুলো করলে। ওকে, চলো। হু ইজ ক্রিয়েটিং দিস মেস? এটা কিসে আছে? প্রথমে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই তো? কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো, ইজ ক্রিয়েটিং এম ইজ আর এর পরে মূল ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে কি হবে? এটা কোন টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? আমরা এর আগে জেনেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের কি নিয়ম। ওকে, চলো দেখে নিই। হু আছে, তাহলে হু থাকলে কি হবে? আমি প্রথমে বলেছিলাম যে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তাহলে কি হবে? যদি এটাকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমি যদি অ্যাসার্টিভে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? যদি আমি এখানে যদি হি দিই বা অন্য কিছু দিই, ধরো হি দিচ্ছি বা রাম দিচ্ছি, রাম ইজ ক্রিয়েটিং দিস মেস, তাহলে কি হবে? দিস মেস কি হবে? এর সাথে কি হবে? এম অর ইস অর আর বিইং, তাই তো? বিইং, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যোগ হবে। সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্টটা এটা, এটা হচ্ছে সাবজেক্ট। হু থাকলে কি হবে? বাই হুম, ঠিক আছে? বাই হুম হবে। আচ্ছা, তাহলে বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড? অপশন ডি। হু থাকলে কি হবে? বাই হোম দিয়ে আরম্ভ হবে, বাই হুম হু থাকলে, ঠিক আছে? এরপর দেখো ইজ ক্রিয়েটিং, তারপরে কি বলেছিলাম এর আগেরটা যদি দেখে থাকো, যে যেটা আসবে, যেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আসবে, সেটা আমার আসবে। তাহলে দেখো দিস মেসের সাথে কি হবে? বাই হোম আছে, তাহলে ইস হবে, ইস দিস মেস, কারণ এটা হচ্ছে সাবজেক্ট আসবে বিং ক্রিয়েটেড, ঠিক আছে? ক্রিয়েটেড, তাহলে কি আসবে? অপশন ডি। নেক্সট, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, ঠিক আছে? এ লায়ন, একটি সিংহ, সাহায্য পেতে পারে একটি ছোট ইঁদুরের দ্বারাও, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে মে বি হেল্পড বাই দেওয়া আছে, তাহলে এটা কোন ভয়েসে দেওয়া আছে? এটা দেওয়া আছে প্যাসিভ ভয়েসে। কোন ভয়েসে? প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে। তাহলে কি, এটা হচ্ছে এখানে অবজেক্ট আছে, এটা এখানে সাবজেক্ট আছে, চেঞ্জ হবে। তার মানে এ লিটিল মাউস প্রথমে আসবে, ঠিক আছে? প্রথমে আসবে কি? এ লিটিল মাউস, হ্যাঁ? আচ্ছা, মে বি বা ইভিন, ঠিক আছে? মে বি আছে, মে বি দিয়ে থাকলে কি হবে? মে বি দিয়ে থাকলে মে, নেক্সট হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম দেখো, তাহলে কি হবে? মে হেল্প এ লিটিল মাউস, মে হেল্প এ লায়ন, এটা হবে না কারণ ইভিনটা নেই, তাহলে এটা হচ্ছে ক্রস। নেক্সট দেখো ডি, সি অপশন দেখো, এ লিটিল মাউস ক্যান ইভিন হেল্প এ লায়ন, ক্যান কখনোই হবে না, মে বি আছে, মে হবে, তাহলে এটাও ক্রস। নেক্সট দেখো, ইভিন এ লিটিল মাউস অট টু হেল্প, এটাও হবে না, মে নেই, সুতরাং ক্রস। তাহলে কি হবে? ইভিন এ লিটিল মাউস মে হেল্প এ লায়ন, ইভিন এ লিটিল মাউস মে হেল্প এ লায়ন, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু বের করতে হবে এমসিকিউ থেকে যে কোনটা ঠিক আছে। ওকে, নেক্সট, হোয়াই ডিড হি ডিপ্রাইভ ইউ অফ দি মেম্বারশিপ?
হোয়াই ডিড হি ডিপ্রাইভ, দেখো এখানে কি দেওয়া আছে, ডিড হি ডিপ্রাইভ, ডিড দিয়ে যদি হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, অবশ্যই পাস্ট টেন্সে। এবং পাস্টের কোন ফর্মে আছে, ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইটে আছে। ওকে, আচ্ছা পাস্ট ইনডেফিনাইট টেন্সে বলেইছিলাম কি হবে, শুধুমাত্র ওয়াশ ওয়ার দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাই তো, ওয়াশ বা ওয়ার পার্সন অনুসারে, সাবজেক্টের পার্সন অনুসারে তারপরে যেমন মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। এবার দেখো হোয়াই ডিড হি ডিপ্রাইভ ইউ, সে কেন তোমায় ডিপ্রাইভ করলো, তাহলে এটা আছে হচ্ছে অবজেক্ট, এটা আছে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে ইউটা আসবে, তাই তো, সাবজেক্টে কি আসবে, ইউ আসবে, তাহলে ইউ এর সাথে কি হবে, ইউ এর সাথে ওয়াশ হবে না ওয়ার হবে, ওয়ার হবে, তাহলে হোয়াইটা প্রথমে আসলো, ডব্লিউএইচ যেহেতু আছে, ইন্টারোগেটিভ যেহেতু আছে, তাহলে হোয়াই, নেক্সট আমি যদি এটাকে যদি হি ডিপ্রাইভড ইউ অফ দ্য মেম্বারশিপ করি, যদি করি হি ডিপ্রাইভড, তাই তো, অ্যাক্টিভ ভয়েসটা, ডিপ্রাইভড ইউ অফ দ্য মেম্বারশিপ যদি করি, তাহলে হি ডিপ্রাইভড ইউটা কি হবে, ইউ ওয়ার ডিপ্রাইভড, তাই তো, ইউ ওয়ার ডিপ্রাইভড বাই হিম, হ্যাঁ, অফ দ্য মেম্বারশিপ। এবার দেখো এর আগে তাহলে কি যোগ হবে, হোয়াই, যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে তাহলে কি হবে, হোয়াই হবে। এবার দেখো হোয়াই, এবার হচ্ছে হোয়াই যদি থাকে তাহলে তারপরে কি হবে, ওয়ারটা এখানে আসবে, তাহলে ওয়ারটা কি হবে, ওয়ারটা আসবে হোয়াইয়ের পরে, তাই না, হোয়াইয়ের পরে আসবে, তাহলে হোয়াই ওয়ার ইউ, হোয়াই ওয়ার ইউ ডিপ্রাইভড বাই হিম অফ ইউর মেম্বারশিপ, ঠিক আছে, এরকমটা কোনটাতে আছে দেখো, হোয়াই ইউ আর আছে, সুতরাং এখানে আর আছে, এটা হচ্ছে কাটা, হোয়াই ওয়ার ইউ ডিপ্রাইভড অফ হিস মেম্বার, হোয়াই ওয়ার ইউ ডিপ্রাইভড অফ হিস মেম্বারশিপ বাই হিম, দেখো দুটোই আছে, দুটোই একই আছে, হোয়াই ওয়ার ইউ ডিপ্রাইভড অফ ইউর মেম্বারশিপ, ঠিক আছে, অফ হোয়াই ওয়ার ইউ, না দুটো একই নেই, হোয়াই ওয়ার ইউ ডিপ্রাইভড বাই হিম অফ ইউর মেম্বারশিপ, এখানে কি হবে, ডি হচ্ছে হবে, এখানে হিস নয়, ঠিক আছে, এখানে হিসটা হবে না, যেহেতু হিকে হচ্ছে এখানে বোঝায়নি, ঠিক আছে, তো এখানে ডি হচ্ছে ঠিক হবে, হোয়াই ওয়ার ইউ ডিপ্রাইভড অফ ইউর মেম্বারশিপ বাই হিম। ওকে, নেক্সট, দ্য নিউজ হ্যাজ বিন ব্রট টু আস বাই হিম, এখানে দেখো কি আছে, বাই আছে, হ্যাজ বিন ব্রট আছে, তাহলে এটা কিসে আছে, প্যাসিভ ভয়েসে, কিসে আছে, প্যাসিভ ভয়েসে, ওকে, প্যাসিভ ভয়েস, হ্যাঁ, আচ্ছা হ্যাজ বিন ব্রট এটা কোনটাতে, হ্যাজ বিন ব্রট কিসে হয়, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাভ বা হ্যাজ দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, তাই তো, তাহলে এটা আছে কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্যাসিভ ভয়েসে আছে, তাহলে দেখো এবার আমরা কি পাবো, বাই হিম আছে, তার মানে আমরা কি পাবো, হিটা হচ্ছে আমাদের সাবজেক্টে আসবে, তাই তো, হি সাবজেক্টে আসবে, তাহলে এখান থেকে তাহলে হি সাবজেক্টে আসলো, হি এর পরে তাহলে কি হবে, হ্যাশ বিন হবে না, কেননা অ্যাক্টিভে করতে হচ্ছে আমাদের, তাহলে হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ, ওকে, দেখো হি ব্রট আস দ্য নিউজ হবে না, কারণ হ্যাশ নেই, হি ওয়াসও হবে না, উই ব্রটও হবে না, উইটা হবে না, কেননা এখানে টু আস আছে, বাই হিম আছে, তাহলে হিম যদি থাকে বাই আমার যেখানে আছে সেটাই আমার আসবে, সেটাই আসবে সাবজেক্টে, সুতরাং হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ। নেক্সট, নট এ ওয়ার্ড ওয়াজ স্পোকেন বাই দ্য ক্রিমিনাল ইন সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্সেও ক্রিমিনালটির কি কোনো ওয়ার্ডই সে বের করলো না, মানে বললো না, ঠিক আছে, নট এ ওয়ার্ড ওয়াজ স্পোকেন, নট এ ওয়ার্ড মানে একটি ওয়ার্ডও না, ঠিক আছে, আচ্ছা এটাতে কি হবে,
নট এ ওয়ার্ড ওয়াজ স্পোকেন, তার মানে কি আছে, ওয়াজ এর পরে আছে স্পিক স্পোক স্পোকেন, তার মানে এটা আছে বাই দ্য ক্রিমিনাল, বাই আছে, সুতরাং এটা আছে প্যাসিভ ভয়েসে, এবং প্যাসিভ ভয়েসে আছে এবং কোন টেন্সে আছে, ওয়াজ দেওয়া আছে, তাহলে ওয়াজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে পাস্ট ইনডেফিনাইট। তাহলে পাস্ট ইনডেফিনাইটে কোন টেন্সটা আমার আছে আমার দেখতে হবে, বাই দ্য ক্রিমিনাল মানে দ্য ক্রিমিনাল প্রথমেই হবে, ঠিক আছে। তাহলে দ্য ক্রিমিনাল নট এ ওয়ার্ডকে কি করা যাবে, ডিড নট স্পিক এ ওয়ার্ড, যেহেতু নট আছে নাবাচক আছে, সুতরাং পাস্ট ইনডেফিনাইটে আমি নাবাচক কি করে করব, ডিড নট দিয়ে, ঠিক আছে। পাস্ট ইনডেফিনাইট যেহেতু যে ডিড নট স্পিক, ডিড নটের ডিডের পরে কি হবে, ডিড যখন হচ্ছে আমরা করব তা ডিডের পরে হবে অলওয়েজ, ডিডের পরে কি হবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মনে রাখবে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দ্য ক্রিমিনাল ডিড নট, কারণ নট আছে এখানে একটি ওয়ার্ডও না, তাহলে ডিড নট স্পিক, স্পোক স্পোকেন, তাহলে স্পিক এ ওয়ার্ড ইন সেলফ ডিফেন্স, দেখবো এটা কোনটাতে আছে, দ্য ক্রিমিনাল স্পোক নট ওয়ার্ড হবে না, ঠিক আছে হবে না, দ্য ক্রিমিনাল ইন সেলফ ডিফেন্স হবে না, দ্য ক্রিমিনাল ডিড নট স্পিক এ ওয়ার্ড ইন সেলফ ডিফেন্স এটি হবে, এবং ডিটা দেখে নিই তবু কি আছে, দ্য ক্রিমিনাল স্পোক ইন সেলফ ডিফেন্স, না এটাও হবে না। ওকে নেক্সট, বাই হোম ইজ জন লুকড আফটার, বাই হোম দিয়ে করলে কি হবে, আগেই বলে দিলাম, বাই হোম দিয়ে করলে কি হবে, হু দিয়ে, এটা হচ্ছে আছে প্যাসিভে, এটা আছে কন্টেন্সে, সরি প্যাসিভ ভয়েসে আছে বাই হোম, তাই না, প্যাসিভ ভয়েসে আছে বাই হোম, তার মানে হু আসবে, ঠিক আছে। ইস লুকড আফটার, ইস আছে এবং লুকড আফটার আছে, ইস আর এবং তারপরে যদি হচ্ছে ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে প্যাসিভ ভয়েসে, সেক্ষেত্রে কি হবে, টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, তাই তো। চলো এবার দেখি, তাহলে হু এর পরে তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটে তো অ্যামিস আর আসবে না, শুধুমাত্র মেন ভার্বের সাথে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এস আসবে মেন ভার্বের সাথে, তাহলে কি হবে, হু লুকস, কি হবে, হু লুকস আফটার জন, তাই তো। এখানে দেখো তাহলে হু লুকস আফটার জন যদি করি, তাহলে দেখো বাই হুম, ইজ বাই হুম, তার সঙ্গে হচ্ছে কি হবে, ইজ জন লুকড আফটার, ওকে চলে আসবে। তাহলে হু লুকস আফটার জন, দেখে নেব কোনটা হবে আছে, দেখো হু ইজ লুকিং আফটার জন তো হবে না, কারণ প্রেজেন্ট এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এটা হবে না। আচ্ছা হু লুকস আফটার জন এটা হবে, নেক্সটগুলো দেখে নিই, জন লুকস আফটার হুম এটা তো হবেই না, আর হুম লুকস আফটার জন মানে জন হচ্ছে কাকে দেখছে সেটাও হবে না, ওকে নেক্সট, হি উইল ডু দ্য হোমওয়ার্ক টুমরো, হি উইল ডু দ্য হোমওয়ার্ক টুমরো কোন টেন্সে আছে, ফিউচার ইনডেফিনাইট টেন্স, কোন টেন্সে আছে, ফিউচার ইনডেফিনাইট, তাই তো ফিউচার ইনডেফিনাইট। তাহলে ফিউচার ইনডেফিনাইটের নিয়ম কি, যেটা থাকবে উইল শ্যাল বা উইল বি হবে, শ্যাল বি বা যেরকম আছে একই রকম, শ্যাল বা উইল বি, শ্যাল বা উইল প্লাস বি, ঠিক আছে, পার্সেন অনুসারে শ্যাল প্লাস উইল প্লাস শ্যাল বি বা উইল বি, এবং তারপরে যেমন আছে সেরকমই। তাহলে দেখো দা হোমওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে দা হোমওয়ার্কটা আমার প্রথমে আসবে, তাহলে দা হোমওয়ার্ক, তাহলে কি হবে, দি হোমওয়ার্কের সাথে কি হবে, উইল হবে, উইল বি, ডু আছে মেন ভার্ব, তা ডু ডিড ডান বাই হিম টুমোরো, এটা হবে, দেখে নেবো এটা কোনটাতে আছে, দা ওয়ার্ক, দা হোমওয়ার্ক আছে, এটা ওয়ার্ক আছে, এখানে হয় হচ্ছে হোমটাকে কেটে দাও, তাহলে ওয়ার্ক এখানে আছে, তাহলে দেখো এই অপশন দেখো ঠিক আছে, দা ওয়ার্ক উইল বি ডান বাই হিম
টুমরো। নেক্সটগুলো কেন হলো না দেখে নিই। দ্য ওয়ার্ক উড বি আছে, হবে না। দ্য ওয়ার্ক উড বি ডান হবে না। উইল হ্যাভ বিন ডান হবে না। ওকে, নেক্সট, হি ওয়াজ অ্যারেঞ্জিং দ্য ফার্নিচার ইন দ্য হাউস অ্যাকর্ডিং টু দ্য ডেকোরেটার্স প্ল্যান। ডেকোরেটারের প্ল্যান অনুযায়ী বাড়িতে এসে ফার্নিচার ওয়াজ অ্যারেঞ্জিং, মানে এটা কোনটা আছে, কোন টেন্সে আছে, ওয়াজ দিয়ে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, কি আছে, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাকে টেন্স না জানলে কিছু হবে না, ওই জন্য আমি টেন্সের ক্লাস প্রথম করিয়েছি, এবং আগে যে হচ্ছে এর ক্লাসগুলো যে করিয়েছি, ভয়েসের যে ক্লাসটা দিয়েছি, সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে। ভয়েসটা এখনো আরও বাকি আছে, সেগুলো আমাকে শেখাতে হবে এখনো। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ওয়াজ অ্যারেঞ্জিং দি ফার্নিচার, তাহলে দি ফার্নিচার এখানে হচ্ছে কি অবজেক্ট, আর সাবজেক্ট আছে হি, তাহলে দি ফার্নিচার প্রথমে আসবে, প্রত্যেকটারই প্রথমে আছে। তাহলে ওয়াস আছে, ওয়াস অ্যারেঞ্জিং আছে, তাহলে কি হবে না, ওয়াশ বা ওয়ার, ওয়াশ বা ওয়ার আইএনজি যোগ আছে না, ওই জন্য কি হবে বিং, মনে রাখবে বিং। এবার যেমন আছে পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। তাহলে দা ফার্নিচার, ফার্নিচার কি হবে, দা ফার্নিচার ওয়াজ বিং, দা ফার্নিচার ওয়াজ বিং অ্যারেঞ্জড ইন দ্য হাউস অ্যাকর্ডিং টু দ্য ডেকোরেটার্স প্ল্যান বাই হিম। ঠিক আছে, the furniture was being arranged in the furniture was being arranged in the house according to the decorator's plan by him, by him এটাতে একমাত্র আছে, এটাই ঠিক হবে। ঠিক আছে, বাই হিমটা কোনোটাতেই নেই, কিন্তু বাই হিমটা মিস্টেক হয়ে গেছে, প্রত্যেকটাতেই বাই হিম আসবে। হ্যাঁ, বাই হিম। অন্যগুলো কেন হলো না, দেখো ফার্নিচার ওয়াস হেল্ড, ওরকম হবে না। দ্য ফার্নিচার হ্যাড বিন অ্যারেঞ্জড হবে না, ফার্নিচার হ্যাভ বিন অ্যারেঞ্জডও হবে না। ঠিক আছে, নেক্সট, হি টিচেস আস গ্রামার, হি টিচেস আস গ্রামার, ডবল অবজেক্ট আছে, ডবল অবজেক্ট এখনো শেখায়নি তোমাদের। ডবল অবজেক্ট মানে কি, একটা হচ্ছে মানে একটা বাক্যে যখন হচ্ছে দুটো অবজেক্ট থাকবে, কি বা কাকে, দুটো দিয়ে যদি প্রশ্ন করা যায় তবেই তো অবজেক্ট পাওয়া যাবে। ভার্বকে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, এখানে দেখো দুটোই আছে, কি পড়ান, তিনি কি পড়ান, গ্রামার পড়ান, কাদের পড়ান, কাকে পড়ান, আস মানে আমাদেরকে পড়ান, এখানে দুটো আছে, তো দুটো দিয়েই হবে। তো সেক্ষেত্রে দেখবো, দেখো একটা দিয়ে নিশ্চয়ই আছে। ঠিক আছে, তো যেটা হচ্ছে থেকে যায় সেটাকে বলা হয় অবটেইন অবজেক্ট। হ্যাঁ, দেখো গ্রামার, তাহলে গ্রামার দিয়ে যেটা আছে সেটা তাহলে কি হবে, টিচেস আছে, টিচেস মানে এটা কি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আচ্ছা দেখো, তাহলে গ্রামার ইজ টট, গ্রামার ইজ টট টু আস বাই হিম, এটা কি আছে, গ্রামার ইজ টট নেই, তাহলে গ্রামার দিয়ে সব দুটোই হচ্ছে কাটলাম। গ্রামার ইজ টট যদি না থাকে তাহলে হবে না। এবার দেখো উই দিয়ে, উই আর বিইং টট তো হবে না, উই যদি আমাদেরকে, তাহলে আমাদেরকে যদি থাকে তাহলে কি হবে, উই আর, উইয়ের সাথে কি হবে, আমি স্যারের কি বসবে, আর, উই আর টট গ্রামার বাই হিম, তার মানে ডিএডটা ঠিক আছে, এবং বিএডটা হবে না যেহেতু আর বিইং আছে। বিইংটা কখন হতো, যদি হতো হি ইজ টিচিং, ইজ টিচিং যদি হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকতো তাহলে কিন্তু আর বিইংটা হতো। ওকে, নেক্সট, দে আর বিল্ডিং এ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল, দে আর বিল্ডিং এ হাউস, এটা কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা দেখো, এ হাউস হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট, তাহলে এ হাউস আসবে প্রথমে। ঠিক আছে, এ হাউস প্রথমে আসবে, এ হাউস কি হবে, আরবি বিল্ডিং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে, এ হাউসের সাথে কি হবে, ইস হবে, তাহলে ইস বিং, বিং আর আইএনজি যোগ আছে, তাহলে এ হাউস ইস বিং, হাউসের সাথে তাহলে ইস বিং বিল্ড বাই দেম নেক্সট ডোর টু আওয়ার স্কুল, এটা কোনটাতে আছে দেখো, ডিতে আছে। এবার দেখো এবিসি কেন হলো না, নেক্সট ডোর টু আওয়ার স্কুল প্রথমে আসলেও এ হাউস ইজ বিং বিল্ড বাই দেম,
এই নেক্সট ডোর টু আওয়ার স্কুল এটা তো প্রথমে তো আসছে না, ঠিক আছে, সেই জন্য এটাতে কিন্তু আমার এটা কিন্তু ঠিক আছে, সুতরাং তাই এটা হবে না। নেক্সট ডোর টু আওয়ার স্কুল ইজ বিং বিল্ড, এটা তো হবেই না। ওকে, আরও বেশি বেশি করে ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি ক্লাসগুলোকে সাপোর্ট করো এবং কমেন্ট করো, একটি লাইক করো এবং কমেন্ট করো যে কেমন লাগছে ক্লাস, এবং ক্লাসগুলোকে যদি তোমরা শেয়ার করো, তাহলে আমি ইংলিশের ক্লাসটা, ইংলিশের এরকম প্র্যাকটিস সেট প্রত্যেকদিন দেওয়ার আমি চেষ্টা করব। ওকে, কারণ তোমাদের একটি কমেন্ট আমার ভীষণ ইন্সপিরেশন। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।